এপ্রিল মাস চলে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে বিনোদনের এক্কেবারে নতুন এক জোয়ার। তো এই মাসে ঠাসা রিলিজের মধ্যে থেকে কি দেখবেন সেই পথ সহজ করতেই আপনাদের জন্য রইল এই পুরো মাসের ক্যালেন্ডার। দেখুন, নতুন মাস মানেই তো নতুন সিনেমা আর সিরিজের একটা বন্যা, তাই না? কোনটা দেখবেন, কোনটা ছাড়বেন, এই নিয়ে তো একটা বিশাল চিন্তা। তো সেই চিন্তার দিন শেষ। আপনাদের জন্যই আমরা পুরো মাসের একটা ওয়াচলিস্ট তৈরি করে ফেলেছি, যাতে একটাও দারুণ জিনিস মিস না হয়ে যায়। তো এই হলো আমাদের এপ্রিল মাসের প্ল্যান। প্রথমে দেখব মাসের প্রথম সপ্তাহে কি আসছে, তারপর মাসের মাঝখানের সিনেমাগুলোর টক্কর, শেষের দিকে ব্লকবাস্টারগুলো, সাউথের সিনেমাগুলোর লড়াই, আর সবশেষে এখনই কি দেখতে পারেন সেটাও বলে দেব। চলুন শুরু করা যাক। চলুন তাহলে শুরু করা যাক প্রথম সপ্তাহ দিয়ে। আর মাসটা শুরুই হচ্ছে একটা দুর্দান্ত ঝলক আর কন্টেন্টের এক্কেবারে সুনামি দিয়ে। এপ্রিল মাসের শুরুটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, 2রা এপ্রিল আসছে দ্য সুপার মারিও গ্যালাক্সির প্রিমিয়ার। আর ঠিক ওই দিনই আসছে এমন একটা জিনিস যার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে আছে, রামায়ণ সিনেমার প্রথম ঝলক। হ্যাঁ, 2 মিনিট 38 সেকেন্ডের একটা লুক আমরা দেখতে পাব। আর তার ঠিক পরের দিন 3 এপ্রিল সুপার মারিও থিয়েটারেও চলে আসবে। 8 ভাবা যায় 3রা এপ্রিল কিন্তু একটা দুটো নয়, পুরো 8টা নতুন কন্টেন্ট আসছে। মানে বিনোদনের একেবারে যাকে বলে মহোৎসব। আর কি আসছে দেখুন, নেটফ্লিক্সে মামলা লিগাল হ্যায় এর সিজন 2, প্রাইম ভিডিওতে মা কাসাম, থিয়েটারে আসছে তামিল সিনেমা লিডার, হলিউডের দ্য ড্রামা, মারাঠি সিনেমা সুপারডুপার, তেলুগু রাকাসা, আর সবশেষে রেডি অর নট টু হিয়ার আই কাম। মানে সব ধরনের দর্শকের জন্য কিছু না কিছু থাকছেই। আচ্ছা, প্রথম সপ্তাহ তো গেল। এবার চলুন মাসের মাঝখানে, যেখানে লড়াইটা আরও জমে উঠবে। এই সময়টায় কিন্তু কিছু হেভিওয়েট নাম আর বহু প্রতীক্ষিত সিরিজ ময়দানে নামছে। আর এই সময়কার সবচেয়ে বড় রিলিজগুলোর একটা হলো দ্য বয়েজের ফাইনাল সিজন। আর ট্রেলারের এই একটা লাইনই কিন্তু যথেষ্ট। হোমল্যান্ডার পুরোপুরি উন্মাদ, আর বুচারের হারানোর মতো কিছুই বাকি নেই। বোঝাই যাচ্ছে কি ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। তো যারা দ্য বয়েজ ফলো করেন তাদের জন্য বলে রাখি, প্রাইম ভিডিওতে 8ই এপ্রিল প্রথম 2টো এপিসোড একবারে চলে আসবে। তারপর থেকে প্রতি সপ্তাহে মানে 15, 22 আর 29 তারিখে একটা করে নতুন এপিসোড রিলিজ হবে। ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারেন। তবে বড় ক্ল্যাশের আগে 10ই এপ্রিল তারিখটা কিন্তু সাউথ ইন্ডিয়ান সিনেমার জন্য একটা বিশাল দিন হতে চলেছে। আদিভি শেষ আর মৃণাল ঠাকুরের ডেকোয়েট আসছে, সাথে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা 3 তারিখ থেকে পিছিয়ে গেছে। আরও আছে নিখিল সিদ্ধার্থের প্যান ইন্ডিয়া সিনেমা স্বয়ংভূ, আর মালায়ালাম পিরিয়ড অ্যাকশন পল্লী চাতাম্বি দি অরিজিন। আর ঠিক তার আগের দিন 9 তারিখে পিকে আসছে একটা বেশ অন্যরকম সিরিজ, দ্য মিনিয়েচার ওয়াইফ। এবার আসা যাক 17ই এপ্রিলের সম্ভাব্য মেগা ক্ল্যাশে। একদিকে সলমান খানের অ্যাকশন ড্রামা মাতৃভূমি, আর অন্যদিকে অক্ষয় কুমারের প্রিয়দর্শন পরিচালিত হরর কমেডি ভূত বাংলা। ভাবুন একবার, 2 সুপারস্টারের মুখোমুখি টক্কর। তবে একটা কথা আছে, শোনা যাচ্ছে মাতৃভূমি হয়তো পিছিয়ে গিয়ে 14ই আগস্ট রিলিজ হতে পারে। আর যদি সেটা হয় তাহলে ভূত বাংলার জন্য কিন্তু মাঠ এক্কেবারে ফাঁকা। কিন্তু এই ক্ল্যাশটা হোক বা না হোক, 17ই এপ্রিল তারিখটা কিন্তু এমনিতেও খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই দিন প্রাইম ভিডিওতে আসছে মটকা কিং। মনে আছে সাইরাত? সেই ছবির ডিরেক্টরের নতুন সিরিজ এটা। এর সাথে থিয়েটারে আসছে লি ক্রনিন্স দ্য মামি, একটা মারাঠি ক্রাইম থ্রিলার, সালবার্ডি, আর লকরবাগ্গা 2 দ্য মঙ্কি বিজনেস। মানে অপশনের কোনো অভাব নেই। চলুন এবার মাসের শেষের দিকে যাওয়া যাক। এই সময়টা ব্লকবাস্টার, স্পাই আর লেজেন্ডের গল্পে ভরা। শেষের দিকটাও কিন্তু কম আকর্ষণীয় নয়। 19শে এপ্রিল আসছে জনপ্রিয় হরর সিরিজ ফ্রমের সিজন 4। আর তারপর 23শে এপ্রিল জাস্ট ভাবুন, মামুট্টি আর মোহনলাল 2 লেজেন্ড একসাথে আসছেন একটা মালায়ালাম স্পাই থ্রিলার প্যাট্রিয়টে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হতে চলেছে। একই দিনে আসছে স্ট্রেঞ্জার থিংসের অ্যানিমেটেড সিরিজ টেলস ফ্রম 85। তার ঠিক পরের দিন 24শে এপ্রিল থিয়েটারে আসছেন কিং অফ পপ। হ্যাঁ, মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল রিলিজ হচ্ছে। শুধু তাই নয়, আসছে জিনি ওয়েড সানি পার্ট 2, আর নেটফ্লিক্সে একটা অ্যাকশন সার্ভাইভাল মুভি আসছে, নাম অ্যাপেক্স। মানে বায়োপিক, রোম্যান্স, অ্যাকশন সব কিছুই আছে। আর এখন এপ্রিল মাসের একদম শেষ লড়াই, দক্ষিণ ভারতের 2 হেভিওয়েটের একেবারে মুখোমুখি টক্কর। 30শে এপ্রিলের লড়াইটা দেখুন। একদিকে রামচরণ আর জাহ্নবী কাপুরের বিশাল বাজেটের সিনেমা পেডি, যার জন্য সবাই অপেক্ষা করে আছে। আর অন্যদিকে আছে ধানুষের কারা। এখন ব্যাপারটা হচ্ছে, পেডির প্রোডাকশন নিয়ে কিছু দেরির গুজব শোনা যাচ্ছে।
আর যদি সেটা সত্যি হয় তাহলে ধানুষের কারা কিন্তু এই সুযোগে বাজিমাত করে দিতে পারে। একটা দারুণ স্ট্র্যাটেজিক লড়াই কিন্তু। আরেকটা কথা, কেডি দ্য ডেভিল নামের আরও একটা সিনেমা এই তারিখে আসার কথা ছিল, কিন্তু সেটার ব্যাপারে কোনো কনফার্মেশন নেই। তাই আপাতত আসল লড়াইটা কিন্তু পেডি আর কারার মধ্যেই। তো এপ্রিলের রিলিজের জন্য অপেক্ষা তো করবেনই, কিন্তু এই মুহূর্তে যদি কিছু দেখতে চান, আপনাদের জন্য কিছু সাউথ হিন্দি হিট সিনেমার তালিকা আছে যা এখনই স্ট্রিমিংয়ে দেখতে পারেন। এই ইনস্ট্যান্ট ওয়াচ লিস্টটা একবার দেখুন। নেটফ্লিক্সে আছে মৃত্যুঞ্জয়, আইএমডিবি রেটিং 6.8, রিভিউ বলছে সময় নষ্ট হবে না। ইউটিউবে আরডিসি মুভি চ্যানেলে হংসিকা মোতোহানির 10-15 মিনিটস আছে। প্রাইম ভিডিওতে আছে হরর থ্রিলার ঈশা। আর ইউটিউবে আরকেডি স্টুডিওজ আর সাউথ হিন্দি ডাব চ্যানেলে যথাক্রমে ধারতী রাঙ্গাল আর রোটি কাপড়া রোমান্স পুরো সিনেমাটায় দেখতে পাবেন। আর একটা আপকামিং খবর দিয়ে রাখি, শর্বানন্দের নতুন সিনেমা বাইকার এখন তেলুগুতে থিয়েটারে চলছে। এর স্ট্রিমিং রাইটস আছে নেটফ্লিক্সের কাছে। আশা করা যায় মে মাসের প্রথম সপ্তাহেই এটা চলে আসবে, সম্ভবত হিন্দি ডাব সহ। তো এটার জন্য তৈরি থাকতে পারেন। তো এই হলো পুরো এপ্রিল মাসের রিলিজ ক্যালেন্ডার। ব্লকবাস্টার ক্ল্যাশ সিরিজ কিছুই বাকি নেই। এখন প্রশ্নটা হলো এত কিছুর মধ্যে কোন সিনেমা বা সিরিজটা এই মাসটাকে নিজের নামে করে নেবে। আপনাদের কি মনে হয়? ভেবে দেখতে পারেন।